বিসমিল্লাহির রহমানির রহিম। 16ই মার্চ 2025 আজকে শহীদ আবরার হত্যা হাইকোর্টে মামলার রায় বের হয়েছে। 20 জনের ব্যাপারে সাজা বহাল রেখেছে। মহামান্য আদালতের পরে এখনো অনেক দূর আছে, এখনো আপিল বিভাগ আছে, রিভিউ আছে, অনেক কিছু আছে, অনেক পানি গড়াবে। আজকে ভিডিওটা করার অর্থ হলো, আপনারা কি সে আবরারকে ভুলে গেছেন? বুয়েটের ছাত্র আবরার, যার জন্ম 1998 সালের 12 ফেব্রুয়ারি, যাকে 6 অক্টোবর পিটিয়ে মেরে ফেলা হয় 2019 সালে। ওই দিন শেখ হাসিনা ওয়াজেদ ভারত সফরে ছিলেন, উনি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরদিন 7 অক্টোবর আনুষ্ঠানিকভাবে আবরারকে মৃত ঘোষণা করা হয়। আবরারের যে অপরাধটা ছিল, সে অপরাধটা হলো, আবরার তার ল্যাপটপ বা ফোনে ফেনী নদীর একটি চিত্র আঁকে। চিত্রটা এমন ছিল যে ফেনী নদী শুকিয়ে যাচ্ছে। আবরারকে হত্যা করা হয় যে কারণে, সেই কারণটা হলো, যারা জানে না তারা তো জানেই না, যারা জানে তারা জানে। আমি সংক্ষেপে বিষয়টা বলি। ভারতের 7 সিস্টারের একটি রাজ্য হলো ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা রাজ্যের একটা ছোট্ট শহর আছে সাব্রুম, যেটা বাংলাদেশের রামগড়, পার্বত্য চট্টগ্রামের রামগড় শহর থেকে দেখা যায় সাব্রুম শহরটা। রামগড় যেমন একটি শহর, সাব্রুম এমন একটি শহর, ছোট্ট একটি শহর পাহাড়ের উপরে, সেখানে পানির খুবই কষ্ট। তো সাব্রুম শহরে, সাব্রুম একটা পৌরসভা, সাব্রুমের ভারতীয় নাগরিকরা রাতের আঁধারে চুরি করে পাম্প বসিয়ে ফেনী নদীকে পানি নিয়ে যায়। পরবর্তীকালে শেখ হাসিনা তাদের সাথে পানির চুক্তি করে যে প্রতিদিন তারা কত কিউসেক পানি পাবে। এটা নিয়ে মূলত তখন এই আবরার ফাহাদ সে একটা ছবি আঁকে। ছবিটি এমন যে ফেনী নদী শুকিয়ে যাচ্ছে। সে ভারতের একটা নীতির বা ভারত বাংলাদেশের একটা সম্পর্কের বিরুদ্ধে সে একটা মন্তব্য করেছে ফেসবুকে। সে মন্তব্য করলো কেন? 6 তারিখে ছাত্রলীগের পোলাপান বা যারা ছাত্রলীগের কর্মীরা, যারা দেশের মেধাবী ছাত্র, প্রথমে বলি এরা মেধাবী ছাত্র, এরা এই ছাত্রলীগ করে। আজকের যেটাকে আমরা মব জাস্টিস বলি, এরকম মব জাস্টিস করে তারা এই ছেলেটাকে পিটিয়ে তারা আদামরা করে তারা মেরে ফেলে। এই হলো মূল বিষয়। এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে। আজকে হলো 2025, মারা গেছে আবরার ফাহাদ 2019-এ 6 ফেব্রুয়ারি রাতে। কিন্তু এখন আজকে 2025, ফেনী নদী দিয়ে অনেক পানি গড়িয়েছে, অনেক কিউসেক পানি ফেনী নদী দিয়ে গড়িয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ভারতের সাব্রুম শহরে প্রতিদিন যে পরিমাণ পানি নেওয়ার কথা, সেই পরিমাণ পানি নিচ্ছে এবং এখনো নিচ্ছে। কিন্তু যেই ফেনী নদীর পানিকে কেন্দ্র করে আবরার মারা গেল, আজও আমরা সেই পানি নেওয়ার চুক্তিটা বাতিল করতে পারিনি। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, আমাদের সকলের প্রাণপ্রিয় ইউনূস সাহেব ক্ষমতায়। আমরা যদি সবাই সোচ্চার হই, তাহলে ইউনূস সাহেব কিন্তু ওই অসম চুক্তিটা, ওই পানি চুক্তিটা বাতিল করতে বাধ্য। কারণ তিনি আমাদের বিপ্লবের সরকার। কিন্তু আমরা সবাই ভুলে গেছি। আমরা এখন আর সেই চুক্তির কথা নিয়ে তেমন জোরালো কথা বলি না, ফেসবুকে পোস্ট দেই না। তার মানে চুক্তিটাকে আমরা মেনে নিয়েছি। আমরা আবরারকে আমরা যে কারণে ভুলতে বসেছি, চুক্তিটাও আমরা ভুলতে বসেছি। অথচ আজকে আমাদের সোচ্চার হওয়া উচিত ছিল যে আবরারের যারা খুনি, মহামান্য হাইকোর্ট তাদের ফাঁসি দিয়েছেন, রায় বহাল রেখেছেন। সেই সাথে যে চুক্তিকে কেন্দ্র করে সমালোচনা করার কারণে আবরারকে মেরে ফেলা হয়েছে, সেই চুক্তিটাও আমরা বাতিল চাই। দুঃখজনক, আমরা এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে তেমন কোনো হইচই করতে পারছি না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বলেন।